আমাদের বিয়ের জন্য যদি বাবার আসাটা কম্পালসারি হয়, বাবা না আসলে যদি বিয়ে না হয় তাহলে সেই বিয়ে হবে না। খবরটা পেয়েছো অন্নমা? কি খবর গো? আরে সাথীর বাবাকে রাত্রেবেলায় কয়েকজন লোক মুখ ঢেকে এসে রাম পিটানি পিটিয়েছে। কি কি বললে? কেন, তোমার বাড়ির পাশেই তো হয়েছে, জানতে না তোমরা? না, আজকে সকালে পুজো ছিল তো, তাই কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আরে সে তো আমরাও শুয়ে পড়েছিলাম, তারপর তো চিৎকার চেঁচামেচি শুনে জানলা দিয়ে দেখলাম ওই অবস্থা। সারা পাড়া জানে আর তুমি জানো না, এ তো আশ্চর্য। দেখো তাহলে শব্দ শুধু পুরুষ মানুষেরই হয়, বৌদের তো আঁচলে বাঁধতে জানতে হয় অন্যমা। এখন যার নামে শাঁখা সিঁদুর পড়ো সেই তোমার ঘরের সামনে মার খেতে খেতে গড়াগড়ি খেয়ে দেখো কি তোমার সতীন এখন তার বরের সেবা করতে করতে প্রাণপাত করছে। সাধে কি আর পুরুষ মানুষের মন ঘোরে গো? কি প্রসাদ খাচ্ছ, শুদ্ধ মনে খাও না কাকিমা। কার স্বামী মার খেলো, কার বউ স্বামী সেবা করলো, এসব নিয়ে বেশি ভালো ঠাকুর আবার রাগ করবে। আরেকটা কথা কি জানো তো, ঠাকুর সব জানেন, সব দেখছেন, ওনার ইচ্ছেতেই তো সব হয়। ভালোর সাথে ভালো আর খারাপের সাথে খারাপ, ঠিক যেমনটা অঘোরকান্তি রায়ের সাথে হয়েছে। স্নেহা, স্নেহা এদিকে আয়। স্নেহা শোন, এই প্রসাদগুলো ঝটপট দিয়ে আয়। আর ভালো করে শুনে নে, একটা মনোজদের বাড়ি দিবি, আর একটা ঘোষ কাকুদের বাড়ি দিবি, আর একটা মাস্টার কাকুর বাড়িতে দিয়ে গগন স্টোরের বোস কাকুর বাড়িতে আর একটা দিয়ে আসবি। এনে যা, ঝট করে দিয়ে আয় তো। কি হলো? ধর স্নেহা। তোমার মেয়েদের একটু বুঝিয়ে বলো অন্যমা, মেয়েদের এত তেজ, এত মুখ ভালো নয়, তার উপর ওদের বাবার হাতও নেই ওদের মাথার উপর। মেয়েদের কন্যাদান তো সে করবে না, তাহলে কি করে হবে ওদের বিয়ে? এই দেখো কাকিমা, তোমাদের এত করে বোঝালাম তাও তোমরা বুঝতে পারলে না। এতটা ভাবো আমাদের জন্য। তবে সমাজের নিয়ম আমাদেরকে শেখানোর আগে কিছু কথা বলে রাখি। আমরা 3 বোন আছি, এই 3 জন মিলে আমরা একটা নতুন নিয়ম তৈরি করেছি। নিয়মটা হলো, আমাদের বিয়ের জন্য যদি বাবার আসাটা কম্পালসারি হয়, বাবা না আসলে যদি বিয়ে না হয় তাহলে সেই বিয়ে হবে না। আমরা বিয়েই করব না। আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। স্নেহা, সাথী বললো না প্রসাদগুলো দিয়ে আসতে? যা না, দেরি করিস না মা। এসব কথা বলা সহজ, কিন্তু বাস্তবটা অন্যরকম স্নেহা। বাস্তব যেমন মেজদি ভাই ঠিক তেমন কথাই বলেছে, একদম ঠিক কথা বলেছে। আমাদের বাবা আমাদের সঙ্গে থাকে নাকি? যে সঙ্গেই থাকে না সে আবার বাবা হওয়ার কি নিয়ম পালন করবে গো? তোমার ছোট মেয়েও তো দেখে শুনে ভালোই কথা বলছে। ও কাকিমা, বলছি দেখো, কথায় কথায় তো অনেক কথা বাড়বে, বলো প্রসাদটুকু খাও না গো। আর তোমাদের বাকিদের সবার জন্য আমি প্রসাদ নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। আর প্রসাদ আমাদের হয়ে গেছে, এই চলো চলো। হ্যাঁ চলো চলো। শোনো, সত্যনারায়ণ পুজো এরকম যেতে নেই।